কি হলো 3 থেকে 4,000 টাকা টিউশন ফি দিয়ে টিউশন পড়ে যদি সঠিক সময় সিলেবাসটাই কভার না হয়? এটা আমার প্রশ্ন না, অনেক ছাত্রছাত্রী এমন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন আছে যারা কিন্তু টিউশন পড়েছে 3 থেকে 4,000 টাকা পার সাবজেক্ট, এবং তারা পার্সোনালি আমাকে কিন্তু এই মেসেজ করছে বা ফোন করে বলছে যে আমরা 3 থেকে 4,000 টাকা টিউশন ফি দিয়ে টিউশন পড়ছি, কিন্তু সঠিক সময়ের মধ্যে আমাদের সিলেবাসটাই কভার হয়নি। এবং আমরা যত প্রাইভেট টিউশন দেখি, আমি অনেক খবরও নিয়েছি, প্রত্যেকটা প্রাইভেট টিউশন কিন্তু কমনের ভিত্তিতে চলে। এবং তোমরাও দেখে থাকবে এই যে রেজাল্ট প্রকাশিত হলো, সেটা প্রথম সেমিস্টারের হোক কিংবা দ্বিতীয় সেমিস্টারের, প্রত্যেকটা সেমিস্টারে প্রায় কিন্তু 80% আপ, মানে 80% প্লাস ছাত্রছাত্রী কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে, বিশেষ করে মেজর সাবজেক্টে ফেল করেছে। কারণ একটাই, কারণ তোমরা যেখানে মেজর সাবজেক্টে টিউশন পড়ো সেখানে টিচাররা কিন্তু স্পেশালি এই বিষয়টা একদম টিউশনের শুরুতেই ক্লিয়ার করে দেয়। 20 থেকে 25টা প্রশ্ন পড়লেই তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। তোমরা হয়তো আমাকেও বলতে শুনেছো যে 20 থেকে প্রশ্নটা পড়লেই সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে, সেটাও সত্য। কিন্তু বিষয়টা দেখো, আমরা যে আমাদের পেইড নোটসটা তোমাদেরকে প্রোভাইডেড করি, সেই পেইড নোটসে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব আছে, সম্পূর্ণ সিলেবাস। অর্থাৎ একটা বই ভাবতে পারো, আমাদের যে নোটগুলো হয় সেই সম্পূর্ণ সিলেবাস থেকে পার্ট পার্ট করে যা যা পড়তে হবে সব আছে। তারপরে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে একদম 100% কমনযোগ্য প্রশ্নাবলীকে আলাদা করি এবং সেই প্রশ্নগুলি শেষে স্টার চিহ্ন প্রদান করি, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের পেইড কোর্সে আরও একটা বিকল্প রয়েছে। বিকল্প কি? স্টার চিহ্ন দেওয়া প্রশ্নাবলী তো থাকবেই, সেই সঙ্গে নন স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন, যাতে করে তোমরা সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিতে পারো এবং সম্পূর্ণ পেইড নোটসটা পড়ে ফেলো, এবং শেষে অর্থাৎ 1 মাস তো লাগবে, যারা সেমিস্টারের শুরুতেই নিয়েছো, তোমরা প্রথমে কি করেছো, সম্পূর্ণ পেইড নোটসটা পড়ে ফেলেছো, তারপরে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে বারংবার করেছো। এবং নোটপত্র নেওয়ার সময় প্রত্যেককে আমি এই বিষয়টাই বলেছি, যারা নোটপত্র নিচ্ছ প্রত্যেকটা প্রশ্ন পড়বে, এবং যারা সময় পাচ্ছ না, পরীক্ষার সামনে নিচ্ছ, তারা স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলি পড়বে। অ্যাকচুয়ালি কি কমনের দৃষ্টিতে বা কমনের উপর নির্ভর করে একটা পরীক্ষা আয়োজিত করা সম্ভব বা পরীক্ষা সুসম্পন্ন করা সম্ভব? আমার মনে হয় না। আর এই সমস্ত প্রাইভেট টিউশনে কিন্তু সেটাই হচ্ছে। সপ্তাহে 1 থেকে 2 দিন ক্লাস করাচ্ছে, তাও আবার টিচাররা কিন্তু কলেজের ডিউটিতে থাকাকালীন। এই টিচাররা যখন কলেজের ডিউটিতে থাকাকালীন কোনো প্রাইভেট টিউশন করায়, তখন কিন্তু কলেজের ক্লাসের অভাব হয়। এবং অনেকেই তোমরা দেখে থাকবে এই প্রথম দ্বিতীয় সেমিস্টারে যা রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু প্রজেক্টের নাম্বার অতি স্বল্প দেওয়া হয়েছে। সবাই একটু কমেন্টে লিখবে তোমাদের প্রজেক্টের নম্বরে তোমরা কি খুশি? এবং আমি আবারও বলতে হচ্ছে 80%-এর উপরে বা 80% প্লাস ছাত্রছাত্রী কিন্তু মেজর সাবজেক্টটিতেই ফেল করেছে। মেজর বাদে অন্যান্য সাবজেক্টগুলো তো আছেই। এবং আমার মনে হয় প্রাইভেট টিউশনটা পড়া সত্য ভালো জিনিস, কলেজের টিচার এই প্রাইভেট টিউশন পড়াচ্ছে, কিন্তু সেখানে এই 3 থেকে 4,000 টাকা ফিস, এটা কিন্তু অনেকটাই বেশি, যেটা আমার মনে হয়। আর যদি 3 থেকে 4,000 টাকা নিয়ে পার সাবজেক্ট না নিয়ে প্রত্যেকটা যদি সাবজেক্টকে একদম কভার করিয়ে দিত, মেজর মাইনর এমডিসি শুদ্ধ যা যা সাবজেক্টগুলো পড়তে হচ্ছে একদম প্যাকেজ অনুযায়ী দিত, তাহলে কিন্তু সুবিধা হতো। আর তোমরা 3 থেকে 4,000 টাকা দিয়ে আমাদের এখানে কিন্তু 2টো সেমিস্টারের রেজাল্ট পেয়ে যাবে। আমাদের এখানে পার সাবজেক্ট 850 টাকা ছিল, 550 টাকা ছিল। দেখো সেই বিষয়টা কি। এবং টিউশনে পড়লে একটা লেন্দি প্রসেসে তোমাদের সিলেবাসটাকে কিন্তু তারা টেনে নিয়ে যায়। কারণটা একটাই, সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে, একদিনে একটা করে প্রশ্ন, সপ্তাহে 2 দিন যদি হয় তাহলে 2টো করে প্রশ্ন, 4 মাসের সময় থাকে, কারণ 6 মাসের সময় একটা সেমিস্টার, আর সেমিস্টার 2 মাস তো ওই প্রাইভেট টিউশন চক্করে লাগাতেই হয়ে যায়। তারপরে কবে রুটিন দেবে, তারপরে কবে কি হচ্ছে। এবং তোমরা যদি দেখো আমাদের পেইড নোটস, অন্যদিকে আমাদের পেইড নোটস নেওয়ার সাথে সাথে তোমরা সম্পূর্ণ সিলেবাসের চাবিকাঠি পেয়ে যাচ্ছ। অর্থাৎ সিলেবাস থেকে কী কী পড়তে হচ্ছে A to Z তথ্য কিন্তু পেয়ে যাচ্ছ, কারণ তোমরা পিডিএফ তোমাদের হাতে। তারপরে তোমরা বুঝতে পারবে যে কোন তোমরা যদি 1 সপ্তাহ সেটাকে রিডিং করো, 1 সপ্তাহের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে পারবে রিডিং পড়ে। তারপরে বুঝতে পারবে সিলেবাসে কী কী আছে, কারণ সম্পূর্ণ তো আমরা তোমাদের চাবিকাঠিটা দিয়ে দিচ্ছি। তারপরে আসে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলির পালা, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়ার পালা, সেগুলো স্টার চিহ্ন দিয়ে আলাদা করা আছে, সেগুলো পড়ে নেবে। তো যারা এই ভুলটা করেছো প্রথম সেমিস্টারে, যারা আছো দ্বিতীয় সেমিস্টারে, যাতে এই ভুল না হয়, 2024-25 শিক্ষাবর্ষে যারা প্রথম সেমিস্টারে রয়েছে, সেম প্রসেস 2024-25 শিক্ষাবর্ষে যারা থার্ড সেমিস্টারে রয়েছে, ফোর্থ সেমিস্টারে যাতে এই ভুলটা না হয়। কারণ প্রাইভেট টিউশনে এত টাকা ফি চার্জ করা আমার মনে হয় না যে সঠিক। যদি কম হলেও হতো,
তাহলে মিডল ক্লাস ছাত্রছাত্রীরা কিন্তু প্রাইভেট টিউশন অ্যাফোর্ড করতে পারবে না, আর প্রাইভেট টিউশন অ্যাফোর্ড না করতে পারলে কিন্তু প্রজেক্টের নম্বর কম পাবে। কারণ টিচাররা ক্লাসেই বলে দেয় যদি টিউশনে আসো তো প্রজেক্টের নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না, ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করতে হবে না। এই বিষয়টা একটু ভাইটাল জিনিস, তো তোমরা জানো তোমাদের কী করা উচিত। অবশ্যই ভিডিওটি একটু আলাদা টাইপের ছিল, ভিডিওটি দ্রুত শেয়ার করে দিও যাতে করে আমরা এই বিষয়গুলিকে দাঁড়াতে পারি, থামাতে পারি, এবং তোমাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা টার্গেট হবে ভিডিওটিকে শেয়ার করার জন্য। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত।